হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মিডিটেক। এখন কথা বলবো আপকামিং বাংলা সিনেমা ম্যাডাম সেনগুপ্ত আবোল তাবোল হত্যা রহস্য, যার পরিচালনা করেছেন সায়ন্তন ঘোষাল, তার ট্রেলার নিয়ে। ট্রেলারটা ড্রপ করা হয়েছে এবং এই ট্রেলারটা আমার কেমন লাগলো এসব বিষয়ে থাকবে আলোচনা। দেখুন, এই রহস্য বা এই সিনেমার যে সাবজেক্ট, সেখানে একটা এমন নোটে সিনেমাটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে যেটা আমরা ট্রেলারে দেখতে পেয়েছি। কয়েকটা ঘটনা, তার মধ্যে এই যে ইনভেস্টিগেশন, এর পিছনে কে আছে নাকি পুরো সিস্টেমটাই জড়িত, এরকম একটা ব্যাখ্যা দেওয়া হয়েছে। এবারে ট্রেলারের মূল ঘটনা যেটা সিনেমায় আমরা দেখতে পাবো, বেসিক্যালি ঋতুপর্ণা সেনগুপ্তের মেয়ে মারা যাচ্ছে এবং তার কাছে আবোল তাবোলের একটা সফটওয়্যার পাওয়া যাচ্ছে। তো এর পিছনে কে, এর বিভিন্ন লেয়ার ক্রিয়েট করা হয়েছে, যেখানে আমরা অবশ্যই ঋতুপর্ণা সেনগুপ্তের হাজব্যান্ডের থেকে তার মেয়েকে নিয়ে আসার ইনসিডেন্ট দেখছি এবং পরে আবারও একটা মার্ডার হচ্ছে যেখানেও আবোল তাবোলের সফটওয়্যার পাওয়া যাচ্ছে। তো এটা নোয়িংলি নাকি মিসলিড করার জন্য, কে এর পিছনে আছে, এর বিষয়ে জানতে হলে আমাদের সিনেমাটা দেখতে হবে। এবারে দেখুন, এই ট্রেলারটাই হিউজ স্টারকাস্ট। আমি যদি ঋতুপর্ণা সেনগুপ্তের কথা বলি, রাহুল বোস, কৌশিক সেন, খরাজ দা, শান্তিলাল বাবু, এত বড় কাস্টিং এবং প্রত্যেকেই আমার মনে হয় অসাধারণ অভিনেতা। তার ঝলক এই ট্রেলারটা স্পষ্ট করছে। ঋতুপর্ণা সেনগুপ্তের যে শেডস ক্রিয়েট করা হয়েছে, তার মাতৃত্ব এবং একটা মা কত দূর অবধি যেতে পারে, তার ওই এক্সপ্রেশন, একটা জায়গায় সে যখন মারছে একটা সিন, ওগুলো এত ভালো ডিজাইন করা হয়েছে। সেখানে যে লাইটিংয়ের ইউজ করা হয়েছে সেগুলো দেখবার মতো। এবং তার সাথে পাল্লা দিয়ে কৌশিক সেনকে যখন দেখানো হচ্ছে বা রাহুল বোসের যে ডায়লগ দেওয়া হচ্ছে, যখন আমরা লাস্টে গিয়ে শান্তিলাল বাবুকে দেখছি বা খরাজ বাবুকে দেখছি এবং পরে তার একটা জার্নি দেখছি, এই ছোট ছোট জিনিসগুলো বোঝা যায় যে এই চরিত্রগুলো কত স্ট্রং হবে, তাদের ক্রাফটগুলো কত স্ট্রং হবে। এবং সায়ন্তনদা যখন এই ঘরানাটাকে এক্সপ্লোর করে, যখন তার মধ্যে রহস্য থাকে, রহস্যের ইনগ্রিডিয়েন্ট থাকে, তখন সেগুলো একটা আলাদা জায়গায় পৌঁছে যায় এবং সেই জিনিসটা কিন্তু এখানেও প্রোভাইড করছে। লুক অ্যান্ড ফিল নিয়ে যদি কথা বলি, ভীষণ স্ট্রং, টেকনিক্যালিটিস ভালো লাগছে। এই সিনেমাটার মধ্যে রহস্য উদ্ঘাটন আছে, যেভাবে বলছে যে তুমি দিল্লি ফিরে যাও, ওই ক্যারেক্টার যখন কথা বলছে, বিভিন্ন পুলিশের সেটস আনা হচ্ছে, ইনভেস্টিগেশন প্রসেস হচ্ছে, বা অনন্যা চ্যাটার্জির মতো যখন অভিনেত্রীকে আমরা দেখতে পাচ্ছি, মিলিয়ে মিশে এই জিনিসগুলো দারুণভাবে প্রেজেন্ট করা হয়েছে। আমি লাইটিংয়ের কথা এই জন্য বারবার মেনশন করছি, বিকজ একটা কাজে না একটা লাইটিং এফেক্ট খুব ইম্পর্টেন্ট। কোন ঘরানার সাথে আমি কোন লাইটকে ইনপুট দিচ্ছি বা পরিবেশিত করছি, সেখানে যে ড্রামাটা ক্রিয়েট হওয়ার জন্য কতটা আয়োজনের দরকার পড়ছে, সেটা কিন্তু নিখুঁতভাবে আসছে। ব্যাকগ্রাউন্ড মিউজিকের মধ্যে সেই সাসপেন্সটা ক্রিয়েট হচ্ছে, দারুণ সুন্দর পরিবেশিত হয় এবং পারফেক্ট এডিটিং কাট হয়েছে বলে আমি মনে করি, যার ফলে প্রত্যেকটা ঘটনা না বেশি আমাদেরকে দেখানো হচ্ছে না, আবার এটাও মনে করানো হচ্ছে যে এই জিনিসগুলো আপনারা বড় পর্দায় আরও লার্জভাবে পেতে পারেন, আরও বড়োভাবে দেখানো হবে। তো সেই জিনিসগুলো কিন্তু অফার করছে। সুতরাং এই ট্রেলারটার যে জার্নি, যে 2.5 মিনিটের জার্নি আমাদের প্রোভাইড করছেন মেকার্সরা, সেই জার্নিটা কিন্তু আমরা থরলি এনজয় করি। কোথাও বোর ফিল হতে দেয় না, কোথাও মনে হয় না যে আমরা সরে যাচ্ছি কোথাও থেকে। একদম টান টান স্ক্রিন প্লে ইটসেলফ আমার মনে হয় ট্রেলারের মধ্যে ডিজাইন করা হয়েছে, যে কতটা দেখাবো, কি দেখাবো। তো এই ছোটো ছোটো জিনিসগুলো এই ট্রেলারটাকে দারুণ একটা কম্প্যাক্টনেস দিচ্ছে, যেটা এই পুরো ট্রেলারটার মধ্যে আমি ফিল করেছি, আমি অনুভব করেছি এবং আমি দেখতে পেয়েছি। তো ট্রেলারটা আমার ব্যাপক লেগেছে। আমি ইগারলি ওয়েট করছি এই সিনেমাটা দেখার জন্য। তোমরা যদি ট্রেলারটা দেখে নিয়েছো, কেমন লেগেছে জানিও, না দেখে থাকলে অবশ্যই গিয়ে দেখো এবং দেখে এসে জানাও যে কেমন লাগলো। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেলটা যদি প্রথমবার দেখছো, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।